দিচ্ছেন এবং জনগণের প্রত্যাশা পূরণ করছেন। অনার্স পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত ছাত্রীদের উপবৃত্তি দিয়েছিলেন। আজকে ভারতের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন অনার্স পর্যন্ত ছাত্রীদের অবৈতনিক এবং তাদেরকে উপবৃত্তি দেওয়া হবে। এমনিভাবে দেখছেন আপনারা একজন সাধারণ মানুষের মতো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চলাফেরা করেন। সেই অহংকার স্বৈর শাসক হুসাইন আহমেদ সরার সেদিন তিনি যেভাবে সাহসিকতার সাথে আমাদেরকে পথ দেখিয়েছিলেন, আজকেও তিনি দেশের জনকল্যাণে তিনি তাই আজকে যে প্রত্যাশা নিয়ে আজকে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, দলের সাথে জনগণের ব্রিজ নির্মাণ করবো আমরা, সরকারের সাথে জনগণের ব্রিজ নির্মাণ করবো আমরা জনগণকে নিয়ে এই দলকে এই সরকারকে সহযোগিতা দিয়ে নিষ্ঠার সাথে আমরা কাজ করে যাব। আমরা শপথ দিয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সকল কর্মসূচি আমরা ইনশাল্লাহ যে কোনো ত্যাগের বিনিময়ে আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। তাই আমি সর্বশেষ যে কথাটি বলবো, জনগণের আস্থা অর্জনে সরকার কাজ করছে। আজকে সরকার জনগণের মধ্যে যে আস্থা এসেছে সেই আস্থাকে আমরা দায়িত্বের সাথে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাব। এটাই আজকে মহান স্বাধীনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এবং তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়ে আমরা এই শপথই আজকে নিলাম। আমরা সামনের দিকে যে কোনো ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যে কোনো মূল্যে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। ডাক্তার ফরহাদ আলীম গোলার আরে এখানে থাকুক না, বলো মাইক বন্ধ করে চলে যান। দেশের জনগণের জন্য আমার ধারণা ওনার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তার চেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। উনি যেই সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার মনে হয় প্রত্যেকটা প্রস্তুতি শুরু হয়ে গেছে অলরেডি। আমরা জানেন একটা নতুন সরকার আসার পরে 2-3 মাস তাকে সেট আপ করতে, আপনার হাতে পাইছে মাত্র 3 মাস। এই 3 মাসের মধ্যে কৃষকের ঋণ বলেন, আমাদের এখন দায়িত্ব হয়েছে এই সমস্ত প্রশ্নকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। ওনার উপরে যে অত্যাচার একটা জিনিস খেয়াল করবেন, আমাদের দেশটা বেগম খালেদা জিয়া বিরোধী দলের মধ্যে সেখানে যে অত্যাচার নির্যাতন হয়েছে তারপরেও উনি কোনো মন্তব্য করেন নাই। ঠিক একইভাবে আমরা খেয়াল করতেছি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কোনো বক্তব্যে কোনো বিরোধী দলকে বা কাজকে বিষয়টা করেন না। এই যে একটা ভুল এটা মানুষ প্রমাণ আমাদের দেশে জানা যায়। আমরা দেখছি ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন এটা আমার মনে হয় জনগণ গ্রহণ করছে। এখন সব থেকে একই কথা উঠতেছে যে হ্যাঁ উনি সঠিকভাবে দেশ পরিচালনা। কিছু সমস্যা আছে সেটা আপনারা জানেন, সেটা সমাধান করার চেষ্টা করছে। বিশেষ করে বিদ্যুতের যে সমস্যা আছে উনি গত পরশুদিন 15 তারিখে যে করাইলে যে বক্তব্য অনেক স্পষ্ট করছে যে কেন বিদ্যুতের সমস্যা হচ্ছে। আমার মনে হয় এই সমস্যা উনি অতি শীঘ্র দ্যাট মিনস উনি যখন যেখানে যে সমস্যা হচ্ছে ওইটার সমাধান করার চেষ্টা করছি। আমি ওনাকে 86 থেকে চিনি, 86 থেকে আমার আমি তখন থেকে খেয়াল করছি উনি তখন কোনো দলেও ছিলেন, তারপরেও উনি জনগণের জন্য তখন থেকে কাজ করে যাচ্ছে এবং আজও কাজ করে যাচ্ছে। অতএব আমি আর কথা বাড়াবো না, আমরা আমাদের কাজ চেষ্টা করবো ওনার যে কর্মসূচিগুলো আছে সেটা সঠিকভাবে
স্ট্যান্ডিং কমিটি সেই স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সাধারণ রাজনৈতিক দল। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় একটা রাজনৈতিক ঐতিহ্যের এই একটি বড় রাজনৈতিক দলের সর্বোচ্চ প্রোগ্রামে আমাকে আমি আমরা সবাই যদি যে ভুল করছে তার অবস্থা বোঝা যাচ্ছে। আমি পেশাগতভাবে যদি বলেন আমি ড্যামের সাথে জড়িত। আমি এক ড্যামের সাথে জড়িত।